সলভিং এর নতুন লেকচার নিয়ে। সো আজকের লেকচারটাও আমাদের লিটকোড রিলেটেড। সো লিটকোডের 26 নাম্বার প্রবলেমটা আমরা সলভ করব। সো এই প্রবলেমটা যে একটু অন্যরকম প্রবলেম, যে যার মধ্যে দেখো যে ৯৯০০ লাইক আছে এবং ১৩৫০০ আনলাইক আছে, কারণ এর আউটপুটটা অন্য কিছু, মানে অন্যরকম একটা রিটার্ন, প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ডিসক্রিপশন দিয়ে লং একটা বিষয় করছে, যার মধ্যে বোঝার বিষয়টা একটু ক্রিটিক্যাল হয়ে যায় আর কি। যদি কেউ বিগিনারলি ডিসক্রিপশন পড়ে, সো সে একটু মানে কনফিউজ হয়ে যাবে আর কি। হ্যাঁ, সো আমরা এই প্রবলেমটাই সলভ করবো। সো আমরা এতটা ডিসক্রিপশন নিয়ে বিশাল বড় লেকচার দিব না, ডিসক্রিপশনটা আমরা শর্টলি বুঝবো। তার জন্য জাস্ট এখানে অনেক বড় একটা ডিসক্রিপশন আছে, তোমরা চাইলে লিটকোডে এসে 26 নাম্বার প্রবলেমে এসে ডিসক্রিপশন পড়তে পারো। বাট আমি হচ্ছে জাস্ট ওদের যে কোনো একটা এক্সাম্পল নিয়ে যাব, নিয়ে এক্সাম্পল আসলে কি বলতে চাইছে তারা, ওইখান থেকে হচ্ছে আমরা ডিসক্রিপশনের ফুল ভিউটা বুঝবো আর কি। সো আমি এখান থেকে লাস্টের এক্সাম্পলটা নিয়ে যাই, বা আমরা যে কোনো একটা এক্সাম্পল নিতেই পারি, বা এই যে এটা নিয়ে যাই, ফার্স্ট একটা বা লাস্ট একটা, দুইটা এক্সাম্পল আছে, যেটা নিয়ে একটা নিলেই হলো। হ্যাঁ, সো আমরা যদি এখানে চলে আসি আমাদের বিএস কোডে, বিএস কোডটা বড় করে নিলাম, দেন এই জায়গাতে এসে আমি জাস্ট এক্সাম্পলটা পেস্ট করলাম। ওকে, সো এটা পেস্ট করলাম, দেন আমাদের এখানে কাজটা হলো এক্সাম্পলটা বোঝা মূলত। সো এই এক্সাম্পলটা যদি তোমরা লক্ষ্য করো, এখানে একটা বিষয় ক্লিয়ারলি আছে যে এই জায়গাতে। সো এই জায়গাটা দেখার আগে আমাদের লিটকোডে একটা পয়েন্ট দেখার দরকার আছে। সেই পয়েন্টটা হলো ডিসক্রিপশনে তাদের একটা পয়েন্ট আছে, যে দেখো তারা যে আমাদেরকে অ্যারেটা দিবে এটা শর্টেড অ্যারে। আমাদের প্রবলেমের নামই হচ্ছে রিমুভ ডুপ্লিকেট ফ্রম শর্টেড অ্যারে। সো একটা শর্টেড অ্যারে দিবে, এটা আমরা ধরে নিলাম, মানে অ্যারেটা শর্ট থাকবে, হইতে পারে বড় থেকে ছোট বা ছোট থেকে বড়, বাট শর্টেড থাকবে। কিন্তু তার আরেকটা জিনিস ক্লিয়ার করে দিছে, এটা নন ডিসেন্ডিং অর্ডার, মানে অ্যাসেন্ডিং অর্ডারে শর্টেড থাকবে। ওকে, ছোট থেকে বড় দিকেই শর্টেড থাকবে। ওকে, সো আমরা যদি একটা বিষয় দেখি, আমাদের অ্যারেটা তারা দুইটা জিনিস আমাদের ক্লিয়ার করে দিচ্ছে, অ্যারেটা শর্টেড থাকবে এবং ছোট থেকে বড় দিকে শর্টেড থাকবে। আচ্ছা, সো এখানে যে প্রবলেমটার এক্সাম্পল তারা দিচ্ছে আমাদেরকে, এক্সাম্পলে তারা একটা অ্যারে দিচ্ছে। সো অ্যারেতে ডুপ্লিকেট নাম্বার রিমুভ হবে, এবং রিমুভ হওয়ার পরে এই যে এখানে দেখো একটা আন্ডারস্কোর স্টোর হয়েছে, এটা অটোমেটিকলি তাদের যে অ্যালগরিদমিক আছে, মানে তাদের যে টেস্ট কেস আছে, ওই টেস্ট কেসে আমরা এখান থেকে যেটা রিমুভ করব, রিমুভের পরে বাকি যে লেন্থ থাকবে ওই লেন্থ অনুযায়ী আন্ডারস্কোর বসবে। সো আন্ডারস্কোর নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। সো যেহেতু আমাদেরকে আন্ডারস্কোর নিয়ে চিন্তা করতে হবে না, তার মানে আমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে, অ্যারে থেকে ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিমুভ করতে হবে। এবং তারা ডিসক্রিপশনে আরো একটা কথা বলছে যে আমরা এক্সট্রা কোনো অ্যারে ব্যবহার করতে পারবো না, এই অ্যারের মধ্যেই কাজ করতে হবে। আমরা যেখান থেকে যেটা আমার ইউনিক ভ্যালু, ওটাকে আমি আলাদা একটা অ্যারেতে রাখবো, এরকম কাজ করতে পারবো না। এই অ্যারেতেই আমরা কি করতে হবে, স্টোর করতে হবে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো অ্যারেতে যদি আমি ইউনিক ভ্যালুগুলো রিপ্লেস, মানে ইউনিক ভ্যালুগুলো রেখে ডুপ্লিকেটগুলো বাদ দেই, আর ডুপ্লিকেটের জায়গাতে সে কি বসাবে, আন্ডারস্কোর বসাবে। ওকে, বাকি লেনটাতে। আচ্ছা, ওকে, সো আমাকে যে কাজটা করতে হবে, অ্যাকচুয়ালি যে আমি যে ডুপ্লিকেট এলিমেন্টগুলো বসাইছিলাম, হ্যাঁ, এখানে যে ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিমুভ করার পরে যেই ইউনিক ভ্যালুগুলো আমি অ্যারেতে বসাইছিলাম, সো এটার কাউন্টে হচ্ছে আমার আউটপুট, মেইন আউটপুট হচ্ছে এটা। ওকে, সো এইটাই হচ্ছে মেইন বিষয়, আর কিছুই না। সো আমরা এটাকে যদি কমেন্ট আউট করি, সো আমি আরেকটু নিচে আসি, মনে করো আমাদের অ্যারেতে 1 1 2 আছে। হ্যাঁ, সো মনে করো আমাদের ফার্স্ট ইন্ডেক্স হলো আই। ওকে, এবং আমাদের এই আই, দেখো এই আই যদি আমরা মানে 1 ইন্ডেক্স সামনে যাই, তাহলে এআই আর এআই কিন্তু সমান। ওকে, সো এটা সমান। এবং যদি এআইকে আমরা আরো 1 ইন্ডেক্স সামনে নেই, এআই এবং এআই প্লাস 1 কিন্তু সমান না। সো এটা কিন্তু আমার ইউনিক নাম্বার, এটা কিন্তু সমান না। সো আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে একটা কাজ করব, আমরা হচ্ছে জাস্ট ইউনিক ভ্যালুগুলোকে আমাদের অ্যারেতে রাখবো, হ্যাঁ, বাকিগুলো আমাদের অ্যারেতে রাখবো না, এই কাজটা আমরা করব। সো এর জন্য আমরা ফার্স্ট একটা
ফাংশন নিয়ে নিই, এবং ফাংশনটা তো আমাদের লিড করে নিতে হবে না। সো জাস্ট আমি এটা ডি দিয়ে ডিক্লেয়ার করলাম, একটা অ্যারে ফাংশন নিব। সো এটা যেহেতু নিতে হবে না, জাস্ট আমরা ভিতরের কোডটাই সবসময় নিয়ে থাকি। সো আমি কি করব, এখানে লিখব, সো আমরা এখানে পাবো একটা নাম্বার, মানে অ্যারে নাম্বার। সো এই জায়গাতে আমি জাস্ট একটা ইন্ডেক্স ডিক্লেয়ার করব। ইন্ডেক্সকে আমি ইনিশিয়ালি কি বলবো, 0 দিয়ে দিলাম। দেন একটা লুপ ডিক্লেয়ার করব। এই লুপটা আমার i ইকুয়াল 0, ঠিক আছে, এবং i লেস দেন নামস ডট লেন পর্যন্ত চলবে। ওকে, দেন i প্লাস প্লাস, ওকে, i প্লাস প্লাস পর্যন্ত চললো। দেন এখন আমরা যে কাজটা করব, এই জায়গাতে আমরা একটা কন্ডিশন চেক করব। এই কন্ডিশনের মধ্যে আমরা দেখব যে যদি আমাদের যে নাম i আছে এটা নট ইকুয়াল, কি হবে, সরি আমার ব্যাক স্পেস ক্লিক করে গেছে, নট ইকুয়াল নামস আমার ইন্ডেক্স, এটা হয়। যখন এটা হবে, তুমি যে কাজটা করবা, নামস আমার যে ইন্ডেক্স আছে, ইন্ডেক্স আমি পি ইনক্রিমেন্ট করব, পি ইনক্রিমেন্ট করলাম, পি ইনক্রিমেন্ট করে আমি কি বলবো, তুমি এই ইন্ডেক্সে আমার যে নামে আছে এটা বসায় দাও। ওকে, এক্সটেনশন একটু ইস্যু করছে, সেখানে আইটা দিয়ে দিব। সো এক্সটেনশন একটু ইস্যু করাতে এখানে একটু স্লো হয়ে গেছে। সো জাস্ট আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের কি রিটার্ন করব, এই যে ইন্ডেক্সটা, আর কিছু এটা রিটার্ন করব। ওকে, সো এতটুকু দিলে আমাদের অ্যারে থেকে ডুপ্লিকেট এলিমেন্টগুলো রিটার্ন মানে রিমুভ হয়ে যাবে, এবং ডুপ্লিকেট এলিমেন্টগুলো বাদে বাকি এলিমেন্টগুলো আমাকে এই নাম্বার অ্যারেতে স্টোর হবে। সো আমরা কি করলাম, এই নাম্বারগুলো আমরা আবার আমাদের এই ইন্ডেক্স অনুযায়ী রেখে দিলাম। সো বাকির পরের যে লেনটা থাকবে ওই লেনটা অটোমেটিকলি আন্ডারস্কোর বসে যাবে। ওকে, সো এখানে আমরা কি করছি, আসলে লুপ চালালাম, দেন আমাদের লুপে একটা একটা করে এলিমেন্ট আসবে, এবং এই নাম্বারে যখন আমার এটা 0 আসবে, এটা 0 আসবে, তখন এটা কি মানে এটা সমান, আমি কিছু নট ইকুয়াল। সো যদি ইকুয়াল না হয় তো তখন কিন্তু এটা ধরবে না। হ্যাঁ, সো এরপরে যখন এটা ধরবে না, আমার এই তখন আর এই অ্যারেটা আমার কি এই ইফ কন্ডিশনে ঢুকবেই না, স্কিপ করে যাবে, পরের বার আবার আসবে যখন আমার i হয়ে যাবে 1। সো 1 ইন্ডেক্সও কিন্তু আমি কি পাবো, 1 পাবো, এবং আমার 0 ইন্ডেক্সে আমি কি করলাম, এখন আমার এই জায়গাতে যখন সে ঢুকবে, হ্যাঁ, এই জায়গাতে যখন সে ঢুকবে তখন আমার কি হবে, আমার এই যে ইন্ডেক্সটা 1 ইনক্রিমেন্ট হবে, 1 কি হবে, প্রি ইনক্রিমেন্ট হবে। দেন আমার এই 1 ইন্ডেক্সে আমি কি রাখলাম, এর 0 ভ্যালুটাকে রাখলাম, মানে এর 1তম ভ্যালুটা আমার কই থাকবে, দেখো এখানে আমার যখন 1 ইন্ডেক্স, সো এখানে পরের বারে যখন 1 ইন্ডেক্স আসবে, সে এখানেও কিন্তু 0 ইন্ডেক্সও থাকবে। সো 0 ইন্ডেক্সও 1, 1 ইন্ডেক্সও 1, তার মানে কি হলো, তাও আমার এটা সমান এটা না, তার মানে হলো না, সে এটাও স্কিপ করে যাবে। স্কিপ করে যাওয়ার পরে আসবে এখানে। সো এখন এ কতটা আছে, আমার 2 ইন্ডেক্সে। সো 2 ইন্ডেক্সের ভ্যালু কত, 2, এবং আমার এ এখনো আছে কত, 0 ইন্ডেক্সে, কিন্তু এখনো কিন্তু 0 ইন্ডেক্সে আছে। সো এই জায়গাতে আসলে সে যে কাজটা করবে, এ দেখো এই জায়গাতে আসলে সে যে কাজটা করবে, সে এখানে আসবে। দেন 0 ইন্ডেক্সের ভ্যালুটা আমার নামের মধ্যে, দেখো নামের মধ্যে 0 ইন্ডেক্সের ভ্যালু কত আছে, 1 আছে। সে জাস্ট কি করবে, এখানে এসে প্রি ইনক্রিমেন্ট আমার ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাবে 1 হয়ে 1 ইন্ডেক্সের ভ্যালুটা সে কি করে দিবে, 2 করে দিবে। 1 ইন্ডেক্সের ভ্যালু কত করে দিবে সে, 2। দেন এই জায়গাতে আমি জাস্ট এই 2টা বসায় দিলাম, তার মানে আমার 0 ইন্ডেক্সে 1 আছে, আর 1 ইন্ডেক্সে কত আছে, 2, তার মানে 1 2, আমার কিন্তু ইউনিক ভ্যালুটা আমি পেয়ে গেলাম।
আর এই যে এক্সট্রা যেই এলিমেন্টটা আমার এখানে আছে এই লেনটাতে এখন ওইটাতে আন্ডারস্কোর বসে যাবে অটোমেটিকলি। সো আমার ইন্ডেক্স কত আছে এখন 1, সো এই জায়গাতে ইন্ডেক্সে পে ইনক্রিমেন্ট করে দিব আরো 1। সো আমরা ইন্ডেক্সটা পেয়ে যাবো কত 2, সো দুইবারে কাজটা হয়েছে। সো আমরা যদি এতটুকুকে জাস্ট নিয়ে যাই আমাদের লিড কোডে, এখান থেকে নিয়ে যাই এবং রান করি, সো দেখো আমাদের কিন্তু টেস্ট কেসগুলো পাস হয়ে গেছে। সো তোমরা এটা সাবমিট করে দিতে পারো। আশা করি তোমরা প্রবলেমটা বুঝছো। যদি কোনো একটা পয়েন্টে তুমি না বুঝো এখানে কি হচ্ছে কি ঘটতেছে, হ্যাঁ, তাহলে তুমি যে কোনো কোশ্চেন থাকে কুইরি থাকে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারো অথবা কমেন্ট সেকশনেও জিজ্ঞেস করতে পারো। এবং অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকার জন্য তুমি আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদেরকে সাজেশন করতে পারো। হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সে বিষয়েও সাজেশন করতে পারো এবং কোনো কিছু না বুঝতে পারলেও কোনো জায়গা থেকে ইমপ্রুভমেন্ট করার সুযোগ থাকলেও আমাদেরকে সাজেশন করতে পারো। হ্যাঁ, এবং তোমরা প্রত্যেকটা প্রবলেম প্র্যাকটিস করো। এই বিষয়গুলো তোমাকে লজিক বিল্ড করতে সাহায্য করবে এবং আস্তে আস্তে তোমরা আরো কমপ্লেক্স প্রবলেম সলভ করতে পারবা। ওকে, সো এই প্রবলেমটা আমি এখন এইভাবে করছি, তুমি চিন্তা করলে অন্য আরেকভাবেও ইমপ্লিমেন্ট করতে পারো। সো আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পরবর্তী লেকচারে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।